আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছি বেসিক ইংলিশ ক্লাস 1-এর কিছু বেসিক আলোচনা, সাবজেক্ট সম্পর্কে, অবজেক্ট সম্পর্কে, কমপ্লিমেন্ট সম্পর্কে, ভার্বের ফিনেট এবং নন ফিনেট সম্পর্কে। এছাড়াও আমরা আলোচনা করেছি অ্যাডভার্ব এবং অন্যান্য। আমরা জানি যে life is very tough things. I like to imagine life as a river. It starts small, a little stream of childhood. You splash puddles, chase butterflies, believe the world is made for wonder. Then the river widens and it rapids. School exam, friendship that break our heart, dreams that do not come true. You learn paddle. Sometimes you float, sometimes you fight the currents, and sometimes you just let. If I ask you to define what is life, you might say it is the opposite of death, or you might say it is the sum of your days and your experiences, your joys, your sorrows. But let me offer a gentler definition. Life is a story you write as you live it. No outline, no editor, just you, a blank page and a time. Think about your morning today. You woke up, maybe you hit snooze, you brush your teeth, or something came here. That's life. It is the smallest, most ordinary form. But those ordinary moments, they are building blocks of everything. Life is as a river. Life is very beautiful. Life has many beautiful sceneries. Life has memories. Life has past. Life is present and it represents as a symbol the future. So my class is very important for every stage of people, every stage of man or woman, every stage of student. For my class, you will get any things important that can be a betterment for your life. In our previous class, we have discussed Basic English Class 1. Today, the main topics of the class is noun. A noun is a naming word. এটা মনে রাখতে হবে, একটা নাউন হলো একটা নাম শব্দ। এই নাম শব্দ যা কোনো ব্যক্তিকে, কোনো জায়গাকে এবং কোনো বস্তুকে কি করে, নির্দেশ করে। এটা আমাদের মনে রাখা দরকার। এবং আমরা ইংরেজি সেন্টেন্সের মধ্যে আমরা পাবো একজন ব্যক্তি কাজ করে, কি নিয়ে কাজ করে, তাহলে ব্যক্তি কাজ করে পার্সন, কি নিয়ে কাজ করে থিংস, এবং কোথায় কাজ করে জায়গা। এই তিনটা জিনিস নাউনের ক্ষেত্রে জানা খুবই প্রয়োজন। কেননা ইংরেজি সেন্টেন্স শুরু করতে গেলে অবশ্যই তোমাকে সাবজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, অ্যান্ড সাবজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করলেই তোমার চলে আসবে কি, একটা নাউন। অবজেক্ট নিয়ে চিন্তা করতে হবে, চলে আসবে একটা নাউন, এবং কোথায় কাজটা করা হচ্ছে এটাও একটা নাউন। আমরা এই নাউনের আলোচনা দিয়ে আজকে ক্লাসটা আমরা শুরু করব। ওকে, নাউন আমরা কাকে বলি? যে নাউন হলো একটা নেমিং ওয়ার্ড যা নাম করে যে কোনো ব্যক্তির, যে কোনো জায়গার অথবা যে কোনো বস্তুর। নাউনের কিছু ক্লাসিফিকেশন আমাদের আছে, একটা হলো কনক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কনক্রিট নাউনের প্রকারভেদ হচ্ছে আমাদের এখানে চারটা। একটা হলো প্রপার নাউন, একটা হলো কমন নাউন, একটা হলো ম্যাটেরিয়াল নাউন, অ্যানাদার ইজ কালেক্টিভ নাউন। আমি আজকের ক্লাসে সাধারণত কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অনুযায়ী প্রপার, কমন, ম্যাটেরিয়াল এবং কালেক্টিভ নাউন এগুলো নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন অনুযায়ী। পৃথিবীতে যত প্রকার নাউন আছে প্রত্যেকটা নাউন একটা বৈশিষ্ট্য বহন করে। হয় ওই নাউনটাকে আমরা গণনা করতে পারবো, অথবা ওই নাউনটাকে আমরা গণনা করতে পারবো না। এই দুই বিষয়ের উপরে আমাদের নাউনগুলোকে ক্লাসিফাইড করতে হবে।
এটার উপকার আছে অবশ্যই। অনেক ছাত্রছাত্রী আছে যে আসলে পার্ট অফ স্পিচের ক্ষেত্রে ভেরি ভেরি ইনডিফারেন্ট, বিকজ দে নো দ্য পার্ট অফ স্পিচ হ্যাজ নো রাইট টু ইন ইংলিশ দ্যাট মেক এ সেন্টেন্স মিনিংফুল। they are very unconscious about it. We know একটা ইংরেজি গ্রামার শুরু হয় সেন্টেন্স দিয়ে। আমরা একটা সেন্টেন্স যখনই তৈরি করতে যাব তখনই আমাদের প্রয়োজন হয় পার্ট অফ স্পিচ। একটা সেন্টেন্সের প্রত্যেকটা শব্দ যা পার্ট অফ স্পিচ হিসেবে পরিচিত, এবং সকল প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পার্ট অফ স্পিচ। কারণ পার্ট অফ স্পিচের মাধ্যমে আমরা সাবজেক্ট গঠন করতে পারবো, অবজেক্ট গঠন করতে পারবো, প্রিপোজিশন আর অবজেক্ট গঠন করতে পারবো। এছাড়াও এই সাবজেক্ট এবং অবজেক্ট, প্রিপোজিশনের আর অবজেক্ট সাধারণ একটা পলিসি অনুযায়ী গঠন হয়, একটা কনসেপ্টের উপরে গঠন হয়। আমরা নেক্সট ক্লাসে অবজেক্ট তৈরিতে, সাবজেক্ট তৈরিতে এবং প্রিপোজিশনের অবজেক্ট তৈরিতে যে প্রিন্সিপালসগুলো, যে রুলসগুলো খুব সহজে অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আলোচনা করব, এবং তোমরা এখান থেকে উপকৃত হবে। তো আমরা আজকে আলোচনা করব, একটা হলো কনক্রিট নাউন, কাউন্টেবল নাউন, একটা হলো আমাদের আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনগুলো কি? আমরা জানি যে কাউন্টেবল নাউনগুলো হচ্ছে যে নাউনগুলো গণনা করা যাবে, অর্থাৎ তুমি চাইলে সেটাকে গণনা করতে পারবে, অর্থাৎ গণনা করা যাবে। এবং আমরা এটা বললাম কি, যে কাউন্টেবল নাউনগুলো সাধারণত নাউনের বৈশিষ্ট্য সাধারণত আমাদের দুটা। একটা হলো কি, যে আমরা কিছু কিছু নাউন পাবো, নাউনগুলোকে আমরা গণনা করতে পারবো, এবং কিছু কিছু নাউন পাবো যেগুলোকে আমরা গণনা করতে পারবো না। তো ওই ক্ষেত্রে কাউন্টেবল নাউন যেটা হচ্ছে গণনা করা যায়, আনকাউন্টেবল নাউন এটা আমাদের যেটা গণনা করা যায় না। আসলে আমার এখন প্রশ্ন হচ্ছে, কাউন্টেবল আনকাউন্টেবল জানার তো প্রয়োজনই হয় না, তাই না? আমাদের চতুর্পাশে অনেক প্রকার নাউন আছে। কিছু কিছু নাউন আছে যেগুলোকে আমরা ধরতে পারি, গণনা করতে পারি, এবং গণনা করে ওগুলোকে বিক্রি করতে পারি এবং ওগুলোকে কিনতে পারি। আবার কিছু কিছু নাউন আছে আমরা ধরতে পারি না, গণনা করতে পারি না, ওজন করতে পারি। তো এরকম আমাদের নাউন আছে। সো এই ক্ষেত্রে একটা হলো আমাদের কাউন্টেবল নাউন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দে? কাউন্টেবল নাউনগুলো কি? সাধারণত নাউন ইউ ক্যান কাউন্ট, নাউনগুলো যেটা তুমি গণনা করতে পারো অ্যাজ ইন্ডিভিজুয়াল ইউনিট, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট অনুযায়ী, প্রত্যেকটা বিষয় অনুযায়ী তুমি সেটাকে কী করতে পারো, আলাদা আলাদা করে সেপারেট করতে পারো। এটাকে আমরা বলি কাউন্টেবল নাউন। অ্যাকচুয়ালি দে হ্যাভ, তাদের কী কী রয়েছে? তাদের রয়েছে সিঙ্গুলার নাম্বার রয়েছে, আমরা কাউন্টেবল নাউনগুলোর সিঙ্গুলার নাম্বার পাবো, এবং কাউন্টেবল নাউনগুলোর আমরা প্লুরাল নাম্বার পাবো। এগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, যেমন নাম্বার এবং সংখ্যা অনুযায়ী আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। যেমন 1 ব্যবহার করতে পারবো, তার পূর্বে 2 ব্যবহার করতে পারবো, তার পূর্বে আমরা আর্টিকেল এ আন্দা ব্যবহার করতে পারবো। এছাড়া মেনি এবং ফিউ আমরা ব্যবহার করতে পারবো। যেমন 1 পেন, এখানে আমার হাতে কলম আছে, কলমটা যেহেতু গণনা করা যায়, তাহলে আমি করবো 1 পেন, 2 পেন। আমার যদি একের অধিক কলম থাকে তাহলে 3 পেন্স। আমরা এখানে বলতে পারবো এ পেন, অথবা আমরা বলতে পারবো দা পেন। এই যে তুমি কাউন্টেবল নাউন গণনা করতে পারতেছো, এবং এই গণনা করার সময় অবশ্যই তুমি তার পূর্বে আর্টিকেল ব্যবহার করতে পারতেছো। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলো গণনা করা যায় ইন্ডিভিজুয়াল ইউনিট অনুযায়ী, এবং তাদের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই থাকে, এবং এই নাউনগুলোর পূর্বে আমরা 1, 2 আর্টিকেল এবং বিশেষ কিছু কোয়ান্টিফায়ারও ব্যবহার করতে পারি, যেমন মেনি, ফিউ, এগুলো আমরা যে কোয়ান্টিফায়ার, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল যেমন আমরা ব্যবহার করতে পারবো, এখানে এক্সাম্পল কি, এ বুক, এন আপেল, 1 আইডিয়া, ইটিসি। তো এগুলো দেখো বৈশিষ্ট্য। একটা আমরা কি পাইছি, বুক পাইছি, বুকের উপর কি, তার পূর্বে কি দিচ্ছে, আর্টিকেল দিচ্ছে এ, তাহলে এ বুক। আমরা অ্যান আপেল লিখছি, আপেলের পূর্বে কি দিচ্ছে, আর্টিকেল আমরা অ্যান দিছি, এবং এখানে আমরা আইডিয়া লিখছি, আইডিয়ার উপরে কি দিছি, 1 আইডিয়া। তো এইটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন কি? হোয়াট দেয়ার। আনকাউন্টেবল নাউনটা কি? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নাউন ইউ ক্যান নট কাউন্ট, নাউনগুলো যেগুলো তুমি গণনা করতে পারো না, অ্যাজ সেপারেট ইউনিট, অর্থাৎ সেপারেট ইউনিট অনুযায়ী তুমি আনকাউন্টেবল নাউনটাকে গণনা করতে পারো না। দে রিপ্রেজেন্ট ম্যাসেজ, তারা কি তারা ভর উপস্থাপন করে। দে রিপ্রেজেন্ট ম্যাসেজ, তারা ভর উপস্থাপন করে। কনসেপ্ট, ধারণাকে নির্ণয় করে। অ্যান্ড ম্যাটেরিয়ালস, এবং পদার্থকে রিপ্রেজেন্ট করে। তা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে আনকাউন্টেবল নাউনগুলো সাধারণত তুমি গণনা করতে পারবেন না,
এগুলো সেপারেট ইউনিট অনুযায়ী গণনা করতে পারবেন না। এবং এই আনকাউন্টেবল নাউনগুলো সাধারণত ভর, ধারণা এবং ম্যাটেরিয়ালস নির্ণয় করে। এই নামগুলোকে আমরা কিসের সাথে ব্যবহার করতে পারি? যেমন মাছ, মাছ ওয়াটার, মাছ মানি, মাছ পেইন, মাছ লাভ, মাছ রেসপেক্ট। You should give much respect to your parents. There are many kinds of sentences you can make by using this adjective before this noun. We know life is very tough. There are many troubles. Every trouble has pain. Pain is the uncountable noun. Uncountable noun হিসেবে তার পূর্বে তুমি আর্টিকেল ব্যবহার করতে পারো। আমরা কি ব্যবহার করতে পারি? আনকাউন্টেবল নাউনগুলোর পূর্বে লিটল ব্যবহার করতে পারি। লিটল অ্যামাউন্ট অফ মানি, লিটল ওয়াটার। সাম ব্যবহার করতে পারি, সাম ওয়াটার, সাম মিল্ক, সাম ইনফরমেশন। আমরা এ লট অফ ব্যবহার করতে পারি। We can use a lot of problems, a lot of dreams, a lot of willing, a lot of wishes, a lot of education, any kinds of thing that you can use before this noun, a lot of. আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনোই এ বা অ্যান অথবা নাম্বারস ব্যবহার করতে পারবো না। এটা হলো শর্ত। আমরা যদি কন্ডিশনালি জিনিসগুলোকে ভাবি, ইফ উই রিয়েলাইজ অল দিস থিংস কন্ডিশনালি, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল শেখাটা শুধুমাত্র এটা নয় যে তুমি জানো, ইউ নো কাউন্টেবল নাউন হোয়াট ইট ইজ, আনকাউন্টেবল নাউন হোয়াট ইট ইজ, হোয়াট কাউন্টেবল নাউন ডিলস, হোয়াট আনকাউন্টেবল নাউন্স ডিলস নট, anything you know. But the most important things, countable and uncountable noun used in sentence has many conditions. The first condition is separately they have characteristic to use to define by yourself, to use in your sentences. Every sentence has a noun, countable noun or uncountable noun. The condition using countable nouns and uncountable noun in sentence, and it's before many kinds of word we use, many, mass, few, little, several, a lots of anything. So most of the things that you have lack of knowledge to use this before the noun. So if you know elaborately what is the countable and what is uncountable, what is the character, what is the definition, what is the condition of using countable and uncountable in a sentence, it will be very effective issue for you to making sentence clearly and perfectly, and your performance will be very good in your your conversations and your speeches. Okay, so now here examples of uncountable noun. আমরা এখানে পাচ্ছি কি? লিকুইডস হলো আমাদের কি একটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। আমরা পাচ্ছি গ্যাসেস, আনকাউন্টেবল নাউন। আমরা পাচ্ছি ওয়াটার, আনকাউন্টেবল নাউন। আমরা পাচ্ছি এয়ার, আনকাউন্টেবল নাউন। আমরা পাচ্ছি কফি, আনকাউন্টেবল নাউন। সো এখানে বৈশিষ্ট্যর দিক থেকে তাহলে আমরা কি পাচ্ছি? যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে নাউনগুলোকে গণনা করতে পারবো, বৈশিষ্ট্য। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে নাউনগুলো গণনা করতে পারবো না। কাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল হবে, আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার প্লুরাল হবে না। কাউন্টেবল নাউনগুলোর পূর্বে ওয়ান, টু, এ অ্যান্ড দ্য, মেনি, ফিউ ইত্যাদি ব্যবহার করতে পারবো, কিন্তু আনকাউন্টেবলের পূর্বে মাস, লিটল, সাম, এ লট অফ ইত্যাদি ব্যবহার করতে পারবো, কিন্তু আর্টিকেল এবং নাম্বার ব্যবহার করতে পারবো না। আনকাউন্টেবলের এক্সাম্পলের ক্ষেত্রে পাইছি আমরা লিকুইডস, গ্যাসেস, ওয়াটার, এয়ার, কফি ইত্যাদি। মেটেরিয়ালস কিছু আমরা পাবো, যেমন উড, আমরা উড গণনা করি না, যেমন আমরা বলি কাঠ, আমরা গণনা করি না। স্টিল আমরা গণনা করি না। প্লাস্টিক আমরা গণনা করি না, এটাও আমাদের আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা যে গুণাবলী বুঝি কিন্তু আমরা গণনা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলি। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের ভিতরে যেমন আছে ইনফরমেশন আমরা চাইলেও ধরতে পারবো না, এটা কিছু করতে পারবো না। অ্যাডভাইস, যেটা আমরা গণনা করতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না। এরপর আছে হ্যাপিনেস, গণনা করতে পারি না, ধরতে পারি না। গ্রাউন্ডুলার ম্যাসেজ, অর্থাৎ দানাদার যে ভরগুলো আছে তার মধ্যে একটা হলো রাইস, আমরা গণনা করি না, সুতরাং এর পূর্বে আর্টিকেল ব্যবহার করবো না। সেন্ট মানে বালু, এটাও দানাদার। সুগার, চিনি, এটাও দানাদার। এই দানাদার বিষয়গুলোর পূর্বে আমরা কখনোই 1, 2, 3, 4, এ অ্যান্ড দ্য ইত্যাদি ব্যবহার করব
না। সো এই ক্ষেত্রে আমাদের আর্টিকেলের বিশেষ রুলস আমাদের আছে, আমাদের 1 থেকে 150 রুলস আমরা আর্টিকেলের পড়ি। আমি ধীরে ধীরে আর্টিকেলের রুলসগুলো, আসলে আর্টিকেলের কোনো রুলস নাই, শুধু বেসিক নাউনের সম্পর্কে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো ভালো করে জানলেই আমাদের কোন প্রকার নাউনের বৈশিষ্ট্য কী এবং কোন বৈশিষ্ট্যের কারণে তারা আর্টিকেল গ্রহণ করবে, আবার কোন বৈশিষ্ট্যের কারণে তারা আর্টিকেল গ্রহণ করবে না, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা অনেক ভালো একটা ডিসিশন নিতে পারবো যে আর্টিকেল ব্যবহার করতে পারবো কিনা। Let's be honest. Life is always beautiful, okay? You know, it hurts, it disappoints. People have, people leave, plans fail. You feel lost. You have failed that. You have failed that everyone in this room has lived that. But there is a strange truth, the secret, the loss make the highs meaningful in every day were sunny. You wouldn't know the importance of life. Life is a garden. You do not choose the seeds you have given. Some are planted by your family, your culture, your circumstances. But you choose which to water. You choose which ways to pull. You choose where to let wildflowers grow. Some days the sun shines, everything blooms. This is your life. I know your life is very beautiful emotion. Psychologically, your life blooms with beautiful things. Please, give it grow, give it chance, give it opportunity, give it in higher place. In every stage of your life, give it beautiful scenery. If you always with me, I will be always with you. Please subscribe my channel. Okay, so now this is understanding matters. I know this is enough for you, countable noun and uncountable noun. Here the most important things some important nouns, both countable and uncountable, with different meaning. কিছু গুরুত্বপূর্ণ নাউন আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল ভিন্ন অর্থের মাধ্যমে। যেমন এখানে আনকাউন্টেবলের ক্ষেত্রে কি আছে, যেমন আই ড্রাঙ্ক সাম কফি, আমি কফি পান করেছিলাম। এখানে সাম কফি, এটা হলো আমাদের আনকাউন্টেবল নাউন। এখানে কফি, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে কাউন্টেবল আনকাউন্টেবল আমাদের বিভিন্ন রকম হয়ে থাকে। সো আমরা এটা জানার চেষ্টা করব। তো এখানে আমরা যদি বলি আই ড্রাঙ্ক সাম কফি, আমি কিছু কফি পান করবে, এটা হলো আমাদের আনকাউন্টেবল। এবং যদি বলি আই অর্ডার 2 কফি, আমি 2টা কফি অর্ডার করেছি। অর্থাৎ আমরা যখন দোকানে হোটেলে যাই বা রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে আমরা 2 জন গেছি, তাহলে কফি কয়টা দিবে, 2টা, এটা আমরা গণনা করতে পারতেছি। অর্থাৎ কফি সাধারণত গ্লাসে পোর করে দেওয়া হয় আমাদের, তো গ্লাসে যখন ঢালা হয় কফি, আমাদের একটা ইন্ডিভিজুয়াল আকারে একটা গ্লাস দেয়, যার কারণে আমরা এটাকে একটা কফি বলি, যেহেতু 2 জন তাহলে 2টা কফি, 3 জন 3টা কফি, এই আকারে এটাকে আমরা কাউন্টেবল বলতে পারি। কিন্তু প্রথম সেন্টেন্সে যখন আমি কি করেছি, যখন আমি কফি পান করেছিলাম, তখন এটাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। এবার শি হ্যাজ এক্সপিরিয়েন্স, তার কি আছে, অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা কি, এটা আমাদের আনকাউন্টেবল নাউন। কিন্তু হি হ্যাজ সাম সেভারেল এক্সপিরিয়েন্সেস, তার কতিপয় এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রকার অভিজ্ঞতা রয়েছে। সো দুইটার ক্ষেত্রে দুইটা, আমাদের একটা হচ্ছে শি হ্যাজ এক্সপিরিয়েন্সেস, এটা আনকাউন্টেবল নাউন, এবং শি হ্যাজ সেভারেল এক্সপিরিয়েন্স, এটা হলো আমাদের কাউন্টেবল নাউন। নাউন বাই কম্পোজিশন, অর্থাৎ যখন আমরা একটা নাউন তৈরি করতে যাব, আমরা কিভাবে নাউনগুলো তৈরি করব, যেমন কম্পাউন্ড নাউন আছে, হোয়াট দেয়ার, একটা সিঙ্গেল ওয়ার্ড ক্রিয়েটেড করবে 2টা অথবা অধিক ওয়ার্ড থেকে, যেমন 3 ফর্মস। 1 ওয়ার্ড আছে, যেমন একটা হলো টুথপেস্ট, সানলাইট, এটাও আমাদের একটা নাউন, যেটা আমাদের নাউন গঠনের মাধ্যমে আর কি, কম্পোজিশন অর্থাৎ কম্পোজ করার ক্ষেত্রে নাউনের ক্ষেত্রে কি হয়, যেটা সিঙ্গেল ওয়ার্ড 2টা অথবা 2-এর অধিক ওয়ার্ড থেকে তৈরি হয়। যেমন একটা হলো একটা ওয়ার্ড, যেটা হলো কি, যে টুথপেস্ট, সানলাইট। হাইফেনেটেড যদি ব্যবহার করা হয়, এরকম কিছু আমাদের নাউন রয়েছে, যেমন মাদার ইন ল আর হলো চেক ইন, মাদার ইন ল অ্যান্ড চেক ইন। সেপারেট কিছু ওয়ার্ড আছে, যেমন সুইমিং পুল, এটাও আমাদের নাউন। হাই স্কুল, এটা আমাদের নাউন।
কিছু প্লুরাল রুলস আছে। ইউজুয়ালি প্লুরালাইজ দ্য মেইন নাউন, যেমন যদি আমরা এই কাউন্টেবল নাউনগুলোকে বা হচ্ছে কম্পোজিশনের মাধ্যমে নাউনগুলো যখন একাধিক ওয়ার্ডের মাধ্যমে তৈরি হয়, সেটা হতে পারে একটা ওয়ার্ডের মাধ্যমে, এখানে তো কোনো কিছু নেই, হাইফেনেটের মাধ্যমে যদি তৈরি হয় এবং সেপারেটলি যদি তৈরি হয়, এটাকে আমরা প্লুরাল করতে গেলে সাধারণত মেইন যে নাউনটা আছে এই নাউনের সাথে আমাদের এস বা এস যুক্ত করতে হয়। যেমন মাদার ইন ল আছে, তাহলে মাদার ইন ল এর প্লুরাল কি? মাদার্সের সাথে আমাদের কি করতে হবে? এস যোগ করতে হবে। কিন্তু মাদার ইন লজ হবে না, এটা আমাদের মূল ওয়ার্ড না, মূল ওয়ার্ড হলো আমাদের মাদার, অর্থাৎ মূল ওয়ার্ডের সাথে এস যুক্ত হবে। পেশার্স বাই, তাহলে আমাদের নট পেশার বাইস, অর্থাৎ বাইয়ের সাথে আমাদের কি যুক্ত হবে না? এস যুক্ত হবে না। কালেক্টিভ নাউনের ক্ষেত্রে তাহলে আমাদের একটা নাউন গেল, যে আমরা কম্পাউন্ড নাউন যখন আমরা তৈরি করব তখন একটা সিঙ্গেল শব্দ দুইটা অথবা তিনটা শব্দের থেকে তৈরি করা হবে। যেমন একটা ওয়ার্ড টুথপেস্ট সানলাইট, হাইফেনেটের মাধ্যমে মাদার ইন ল চেক ইন, আর সেপারেট ওয়ার্ডের মাধ্যমে যেমন সুইমিং পুল, হাই স্কুল। প্লুরাল রুলসের ক্ষেত্রে সাধারণত যখন আমরা প্লুরাল করতে যাব, একের অধিক ওয়ার্ডের মাধ্যমে তৈরি একটা ওয়ার্ডকে যখন প্লুরাল করতে যাব তখন মেইন যে নাউনটা আছে এটাকে আমরা কি করব? প্লুরাল করব। সো এই ক্ষেত্রে আমরা যদি এখানে আসি যে একটা হলো পেশার্স বাই, একটা হলো মাদার্স ইন ল, অর্থাৎ মায়ের সাথে যুক্ত করেছে, এটা আমাদের প্রধান ওয়ার্ড। পেশার বাইয়ের এটা হলো প্রধান ওয়ার্ড। বি নাম্বার হলো কালেক্টিভ নাউন। নাউন দ্যাট গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল স্পেশাল ক্যান টেক সিঙ্গুলার ওর প্লুরাল ভার্বস। অর্থাৎ কালেকটিভ যে নাউনগুলো হয়, অর্থাৎ নাউন তৈরি করার সময় কালেকটিভ নাউন একটা আমাদের কনসেপ্ট আছে, যে এই নাউনগুলো সাধারণত ইন্ডিভিজুয়াল গ্রুপের মাধ্যমে, অর্থাৎ গ্রুপ আকারে তৈরি হবে। আর এগুলো অবশ্যই আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বকে গঠন করতে পারে। যেমন টিম, দ্য টিম ইজ উইনিং, দ্য টিম ইজ উইনিং, এখানে দ্য টিম হলেও কিন্তু আমরা জানি এটা আমাদের একটা কালেকটিভ নাউন, কিন্তু ভার্বটা কী ব্যবহার করা হয়েছে? সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে। আরেকটা হচ্ছে দ্য টিম আর গোয়িং, অর্থাৎ টিমের ভিতরে যতজন সদস্য আছে সবাই কী করতেছে? যুক্তিতর্ক করতেছে। এই যে দ্য টিম আর গোয়িং, এটার ক্ষেত্রে দ্য টিম হলো আমাদের প্লুরাল, সুতরাং আমাদের কী হয়েছে? ভার্বটা প্লুরাল করছি। আর দ্য টিম এটা আমরা সিঙ্গুলার আকারে ব্যবহার করার কারণে কি করছি? ভার্ব এসেছে একটা এস, তোমার ভার্বটা প্লুরাল হবে, সিঙ্গুলার হবে এবং ওই আকারে সেন্টেন্স তৈরি হবে। আদার এক্সাম্পল আছে যে ফ্যামিলি, এটা আমাদের একটা কালেকটিভ নাউন, কমিটি আমাদের কালেকটিভ নাউন, অডিয়েন্স আমাদের কালেকটিভ নাউন, হার্ড আমাদের কালেকটিভ নাউন, অ্যান্ড ফ্লোক এটা হলো আমাদের কালেকটিভ নাউন। সো নাউনের আলোচনার ক্ষেত্রে আমাদের নেক্সট ক্লাসটা আমাদের থাকবে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। এর সাথে আমাদের আছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। ওকে, আশা করি, আমি আসলে খুবই আনন্দিত যে তোমরা আমাকে সাড়া দিচ্ছ। আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আমার সময়, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।